আপনি আইকন স্টার বিজনেস অ্যাপ ইউজ করছেন মোবাইল রিচার্জের জন্য, যার আগের নাম ছিল আইকন ইন্ডিয়া, তাহলে আপনি এই ভিডিওটা ছেড়ে যাবেন না, কারণ আপনারই লস। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যাদের যা সমস্যা আছে, যত রকম সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান। আমি পরপর সমস্যাগুলো বলছি, যার যেখানে সমস্যা আপনি ভিডিওটা স্ক্রিপ্ট করে সেই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারেন। লগ ইনের সমস্যা, আপনার লগ ইন ফেল্ড হয়ে যাচ্ছে, 4 সংখ্যার পিন ভুলে গেছেন, কীভাবে রিসেট করবেন? আপনার ওয়ালেট থেকে টাকা কেটে যাচ্ছে, তার সমাধান কী? আপনি পয়সা মেরেছেন কিন্তু ওয়ালেটে আপনার টাকাটা এলো না, কীভাবে সেটা আপনি পাবেন? আরও যত রকম খুঁটিনাটি সমস্যা আসতে পারে আইকন স্টার বিজনেস অ্যাপটি ইউজ করতে গেলে, মোবাইল রিচার্জ অ্যাপটি, সেই সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। যদি আপনার সমস্যা হয়ে থাকে, কোনো ডিফারেন্ট সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, তারও সমাধান কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো। তো লেট গেট স্টার্ট আওয়ার ভিডিও নাও। যদি আপনার লগ ইন করতে সমস্যা হয়, আপনি বারবার লগ ইন করছেন কিন্তু লগ ইন ফেল্ড দেখাচ্ছে, তাহলে কীভাবে সমাধান করবেন? দেখ, এটা দুটো কারণ হতে পারে। প্রথমত, আপনার ইন্টারনেট কানেকশনটা দেখে নেবেন, সেটা চাঙ্গাসি আছে কিনা। যদি ইন্টারনেট স্লো চলে, সেক্ষেত্রে কিন্তু দুটো সমস্যা হতে পারে। আর যদি একেবারেই আপনি একাধিকবার ভুল পাসওয়ার্ড দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার আইডিটা লক হয়ে যায় সাময়িক সময়ের জন্য, সেক্ষেত্রে আপনি কিন্তু লগ ইন করতে পারেন না। তো আপনার যখনই সমস্যা হবে, লগ ইন ফেল দেখাবে, 2-1বার 3বার চেষ্টা করার পরে লগ ইন ফেল দেখাচ্ছে, তখন আপনি সরাসরি এই নাম্বারে কল করবেন, কাস্টমার কেয়ার নাম্বারে। আপনার তো কাস্টমার কেয়ার নাম্বারটা লিখে নেন, 120409900। এই নাম্বারে আপনি কল করবেন, করে আপনার বলবেন যে হিন্দিতে কথা বলতে পারে, বাংলায় কথা বলতে পারে, ইংলিশে কথা বলতে পারে, আপনার ইচ্ছা। আপনি মধ্যে কথা তাদেরকে বলবেন যে আপনার লগ ইনের সমস্যা হচ্ছে, পাসওয়ার্ডটিকে রিসেট করে দিতে হবে। ঠিক আছে, কি বলবেন? আপনার লগ ইনের সমস্যা, আমার পাসওয়ার্ডটিকে রিসেট করিয়ে দেন, এবং আপনার মোবাইল নাম্বারটা জিজ্ঞেস করবে। মোবাইল দিয়ে আপনি রেজিস্টার, আপনার নাম জিজ্ঞেস করবে, আপনি সেই মোবাইল নাম্বারটা বলে দেবেন এবং আপনার নামটা বলে দেবেন। দিলে কিন্তু তারা কিন্তু আপনার পাসওয়ার্ডটা রিসেট করিয়ে দেবে। আপনি ফরগেট পাসওয়ার্ড করে পাসওয়ার্ড রিসেট করতে পারেন, অথবা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কিন্তু পাসওয়ার্ডটা রিসেট করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কাজের কাজ কিছুই হবে না। সেক্ষেত্রে আপনার সেম পাসওয়ার্ড, আগে যে পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডটা ঘুরে আসবে, কাজের কাজ হবে না। আইডি লক হয়ে গেলে বা লগ ইনের সমস্যা, অবশ্যই কাস্টমার কেয়ার থেকে পাসওয়ার্ডটা রিসেট করাবেন। এটা হলো প্রথম সমস্যা। যাদের এই সমস্যা হয়েছে, যদি সমাধান হয়ে যায়, অবশ্যই কমেন্টে লিখে যাবেন, লিখে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, নেক্সট, অনেকের এই সমস্যাটা হয়েছে যারা নতুন আইডি নিয়েছেন, তারা 4 সংখ্যা অ্যাপ খোলার সময় যে 4 সংখ্যার পিন জেনারেট করতে হয়, যে পিনটা আপনার রিচার্জ করার সময় কাজে লাগে, সেই পিনটা আপনি ভুলে গেছেন। আপনি পিন দিচ্ছেন, রিচার্জ হচ্ছে না, ঠিক আছে? বা মনে আছে আপনি যে পিনটা দিচ্ছেন, 4 সংখ্যার পিন দেওয়ার শর্ত রিচার্জ হচ্ছে না। প্রথমে দেখে নেবেন যে আপনার ব্যালেন্স ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে কিনা। যদি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখায়, বুঝতে হবে আপনার 10 টাকার কম পড়ছে। তাহলে সেই হিসাবে আপনি ওয়ালেটটাকে আবার আপনি টাকা ভরে নেবেন, নিয়ে আপনি রিচার্জ করবেন, হয়ে যাবে। আর যদি আপনার পিনের সমস্যা হয়, এক্স্যাক্ট পিনটা ভুলে গেছেন, সেক্ষেত্রে আপনি যেভাবে পিনটা রিসেট করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। আপনি অ্যাপটি খোলার পরে এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনি নিচে চলে যাবেন সেটিংস অপশানে। দেখেন নিচের দিকে একদম সেটিংস অপশান আছে। সেটিংস অপশানে চলে যাওয়ার পরে আপনি রিসেট টু ডিফল্ট করবেন। এখানে গিয়ে আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন। দিলে আপনার কিন্তু আপনি অ্যাপ থেকে বাইরে চলে আসবেন। আবার অ্যাপটিতে প্রবেশ করবেন, সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ভাষা সিলেক্ট করতে বলবে, নেক্সট করে দেবেন। দেওয়ার পরে আপনি কিন্তু দেখতে পাবেন যে আপনার এই যে ক্রিয়েট ট্রানজ্যাকশন পিন, আপনি এখানে কিন্তু আবার নতুন করে ট্রানজ্যাকশন পিন ক্রিয়েট করতে পারেন। আমি ক্রিয়েট করে দিচ্ছি। আপনাকে 2বার এখানে ট্রানজ্যাকশান পিন দেবে। একবার আমি পিন দিয়ে দিয়েছি, দেখেন প্রথম পিন। আবার সেকেন্ডবারের জন্য আপনি আরেকবার দিয়ে দিলেই আপনার এটা কিন্তু সাকসেসফুলি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে কিন্তু আপনার এটা পিনটা রিসেট হয়ে গেল। তারপর আপনার নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। নেক্সট আপনাকে দেখাবো কীভাবে আপনি আপনার পাসওয়ার্ডটাকে রিসেট করতে পারেন, পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে পারেন। এই 3 ডট চলে যাবেন। চলে যাওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনি চেঞ্জ পাসওয়ার্ড, এই দেখতে চেঞ্জ পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডে ক্লিক করবেন। আপনার ওল্ড পাসওয়ার্ড, যদি আপনি নতুনভাবে অ্যাপটি নিয়েছেন, তাহলে আপনার বাই ডিফল্ট পাসওয়ার্ডটা এসএমএসের মাধ্যমে যাবে, সেই পাসওয়ার্ডটাই এই ওল্ড পাসওয়ার্ড ওখানে বসাবেন। তারপর আপনি নিজের মতো করে দুটো পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড 2বার ক্লিক করে সাবমিট করলে আপনার কিন্তু পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। আমি প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি না, কারণ আমার পাসওয়ার্ড আবার ফের চেঞ্জ করতে হবে। এরপরে দেখাবো যে আপনি রিচার্জ করলেন, সেই রিচার্জটা সাকসেসফুল হলো কি না, বা পেন্ডিংয়ে চলে গেল কি না, অর্থাৎ রিচার্জের যে হিস্ট্রি, সেটা কীভাবে দেখবেন। আপনি চলে যাবেন এখানে ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স অ্যান্ড রিপোর্ট। এই ব্যালেন্স অ্যান্ড রিপোর্টে আপনি ক্লিক করবেন। করার পরে একটু স্ক্রল করে এখানে বলে দিই, ব্যালেন্স অ্যান্ড রিপোর্টে ক্লিক করলে আপনি কিন্তু ব্যালেন্স চেক করতে পারবেন। চেক ব্যালেন্সে ক্লিক করলে ব্যালেন্স চেক করতে পারছেন, ঠিক আছে? আর একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। নিচে দিকে স্ক্রল করে আসার পর দেখতে পাবেন একটি অপশান,
আচ্ছা, এখানে এই মেন অ্যাড ব্যালেন্সটা আপনি চেক করতে পারেন, যত আপনি ব্যালেন্স অ্যাড করেছেন সেটা কিন্তু দেখতে পারবেন ডেট ওয়াইজ, ঠিক আছে। এখান থেকে ডেট ওয়াইজ কিন্তু আপনি ব্যালেন্স চেক করতে পারবেন। আমি 27 তারিখ কোনো ব্যালেন্স অ্যাড করিনি, তাই আমার এখানে দেখাচ্ছে। তো আমি ব্যাক চলে যাই। আমরা দেখতে যাচ্ছিলাম মোবাইল রিচার্জ রিপোর্ট বলে লেখা দেখতে পাচ্ছেন, রিচার্জ রিপোর্টে ক্লিক করবেন। করার পর এখানে আপনি ডেট সিলেক্ট করে নেবেন। আপনি লাস্ট 10 দিনের কিন্তু রিচার্জ দেখতে পারবেন, তার আগে নয়। এছাড়া কিন্তু এখান থেকে যদি আপনার পুরোটা শো না করে, তাহলে আপনি কিন্তু মোটা কাস্টমার কেয়ারে কল করে ওদের কাছ থেকে পিডিএফটা নিয়ে নিতে পারেন। সেই পিডিএফের মধ্যে কিন্তু এক্স্যাক্ট কতটা কী আপনি রিচার্জ করেছেন দেখতে পাবেন এইভাবে, ঠিক আছে। যেগুলো রিফান্ড দেখিয়ে দেবে, আর যেগুলো পেন্ডিং হয় না সাধারণত, এক মিনিটের যদি পেন্ডিং হয়েও যায় কোনো সার্ভার ডাউনের জন্য, 1 মিনিটের মধ্যে আপনার কিন্তু রিচার্জটা হয়ে যাবে। অনেকে বলছিলেন যে এখান থেকে রিচার্জটা স্লো হচ্ছে, আসলে স্লো নয়। রিচার্জে যেটুকু সময় লাগে সেটুকু পুরোটাই এখান থেকে কিন্তু মানে ঘুরে অন্য অ্যাপে দেখেছি চট করে রিচার্জ সাকসেসফুল দেখিয়ে দেয়। ওটা কিন্তু এক ধরনের বলবো খারাপ জিনিস। এখানে রিচার্জ যতক্ষণ না হচ্ছে তখন সাকসেসফুল দেখায় না, ঘরে। তো ওটাকে আমরা অনেকে ডিলে ভাবি, 10 সেকেন্ড 15 সেকেন্ড যেটা ঘুরপাক খাচ্ছে ওটাকে ডিলে ভাবি, কিন্তু ডিলে নয়। রিচার্জ আপনি কোনো একটা মোবাইল রিচার্জ করে পাশাপাশি রাখবেন, দেখবেন যে যখন রিচার্জ হয়ে যাচ্ছে, একদম ঢুকে যাচ্ছে এসএমএস, তখনই কিন্তু আপনার রিচার্জটা সাকসেসফুল দেখাচ্ছে। এবার আসি অ্যাড মানির সমস্যায়। যখন সার্ভার ডাউন থাকে তখন কিন্তু অ্যাড মানি একটু সমস্যা হয়ে থাকে। আপনি যা দেখবেন যে অ্যাড মানি এখানে দেখতে পাচ্ছেন যে দুটো গেটওয়ে আছে, একটা ইউজিং ইউপিআই, একটা ইউজিং নিচেটাও ইউপিআই। একটা থেকে না হলে আপনি সেকেন্ডটা থেকে চেষ্টা করবেন, আর তাতেও যদি না হয় আপনার কিন্তু এই অ্যাকসেপ্ট পেমেন্টটা কিন্তু খুব ভালো কাজ করে। আপনি অন্য একটি মোবাইল থেকে কিন্তু অ্যাকসেপ্ট পেমেন্টের মাধ্যমে কিন্তু কিউআর কোড জেনারেট করে এখান থেকে কিন্তু অন্যগুলো সার্ভার ডাউন থাকলে এখান থেকে কিন্তু আপনি সহজেই মানি লোড করতে পারবেন। আর যদি তাও সমস্যা হয় তাহলে আপনি ডিস্ট্রিবিউটরের কাছ থেকে আপনি হেল্প নেবেন। তাদের যদি ওয়ালেটে টাকা থাকে আপনি সেখান থেকে ফান্ড ট্রান্সফার করে আপাতত কাজ চালাতে পারবেন। একটা বিষয় আপনাদের জানিয়ে দিই, অনেকের যেহেতু নতুন কিছু আপডেটস এসছে অ্যাড মানি নিয়ে, সেখানে আমি দেখিয়ে দিই কীভাবে অ্যাড মানি করতে হয়। অ্যাড মানি অপশনে ক্লিক করলেন, করার পরে ইউজিং ইউপিআই এটা থেকে আপনি করলে আপনার সহজ হবে। জাস্ট আপনি কী করবেন, আপনার অ্যামাউন্টটা ক্লিক করে দেবেন। অ্যামাউন্টটা ক্লিক করে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনার যে ইউপিআই অ্যাপ আছে, আমার তো ফোনপে আছে, সো এখানে অটোমেটিক ফোনপের মধ্যে কিন্তু দেখেন আমি পুরো লাইভ দেখা যায়, ফোনপের মধ্যে কিন্তু নিয়ে নেবে এভাবে। জাস্ট আপনি ওকে টিপবেন, টিপে আপনি এখানে পিনকোডটা দিয়ে দেবেন, দিলেই কিন্তু আপনার রিচার্জ হয়ে যাবে। সো পিনকোড দিয়ে নিচ্ছি, এই পিন দিয়ে এই ক্লিক করলাম, দেখেন যে সঙ্গে সঙ্গে কিন্তু আমার ওয়ালেটে টাকাটা চলে আসবে। এই আমার ক্লিক হয়ে গেল, আর এখান থেকে ওপরতে দেখতে পাবেন যে আমার ওয়ালেটে এসএমএস ঢুকে গেল যে আমার টাকাটা কেটে গেল। এদিকে আমার কিন্তু ওয়ালেটেও টাকাটা সাকসেসফুল লোড হয়ে গেছে, ঠিক আছে। সো এটা ভেরি ইজিয়েস্ট প্রসেস। সেকেন্ড অপশনটা একটু লেন্দি, যদি ফার্স্ট অপশনটা আপনার ডাউন চলে সেকেন্ড অপশনটা আসবেন, এসে এখানে মেন ব্যালেন্স আপনি এখানে ক্লিক করে দেবেন। মেন ব্যালেন্স 100 টাকা দিলেন, নেওয়ার পরে আপনি অ্যাড মানিতে ক্লিক করবেন। করার পর দেখেন এইগুলো দেখাচ্ছে, এখানে আপনি কিউআর কোড জেনারেট করতে পারেন, অথবা যদি এখানে পে বাই এনি অ্যাপ এখানে ক্লিক করলে ফোনপেতে চলে যাবে। আর যদি এখানে ক্লিক করেন তাহলে কিউআর কোড জেনারেট হবে, ওটা আপনি স্ক্রিনশট মেরে পেমেন্ট করতে পারেন। অথবা আপনি যদি অন্য মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনারা কিন্তু যে ফোনপে আইডিটা আছে, আপনার ইউপিআই আইডিটা আছে @ দিয়ে যেটা হয়, ওটা এখানে ক্লিক করে আপনি করতে পারেন। সবথেকে ইজিয়েস্ট প্রসেস হলো আপনি কিউআর কোডটা এখানে ক্লিক করলে কিউআর কোডটা জেনারেট হয়ে যাবে, ওটাকে স্ক্রিনশট মেরে আপনি ফোনপেতে চলে যাবেন। ফোনপেতে গিয়ে কিউআর কোড গ্যালারিতে কিউআর কোডটা নিয়ে আপনি স্ক্যান করবেন। আর তাতে যদি না হয় আপনি এখানে ডাইরেক্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার স্ক্যানিং হয়ে, একবার যদি আপনি কিউআর কোড স্ক্যান করেন এটা কাজ করবে না, আপনাকে ফির ব্যাক চলে যেতে হবে। ব্যাক চলে গিয়ে আবার আপনি যদি 100 টাকা নিতে হবে, মানে একবার আপনি কিউআর কোড জেনারেট করলে আপনি কিন্তু সেকেন্ড অপশনটা ইউজ করতে পারছেন না। এখন আমি কিউআর কোড জেনারেট করিনি, জাস্ট ডিরেক্টলি আমি পে বাই এনি ইউপিআই অ্যাপ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন আমার সঙ্গে সঙ্গে যখন চলে গেল আমার ফোনপেতে চলে গেল রিকোয়েস্ট, সেখান থেকে আমি কিন্তু পয়সা লোড করে নিতে পারবো। আমি নিতে লোড করছি না, যদি 100 টাকা লোড করেছি আমি। তাহলে একটু খেয়াল রাখবেন, যদি যে অপশনটা আপনি ক্লিক করবেন একবারের জন্য সেটা কিন্তু ক্লিক করবেন, এবং এটা 5 মিনিট আপনার সাস্টেন করবে, ঠিক আছে। এরপর দুটি সমস্যার সমাধান একসাথে বলবো, সেটা হলো যদি আপনি পয়সা ভরলেন, পয়সা অ্যাড করলেন কিন্তু আপনার ওয়ালেটে এলো না, এর সমাধানটা বলবো। এবং একই সাথে যদি আপনার ওয়ালেট থেকে টাকা কেটে গেছে বলে আপনার মনে হয়, সেই সমাধানটা একসাথে বলবো। আপনি তার দুটোরই জন্য আপনি চলে যাবেন এখানে কন্ট্যাক্টস আস অপশানে চলে যাবেন, গিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি চলে যাবেন এই হোয়াটসঅ্যাপ অ্যাপে চলে যাবেন, ডিরেক্টলি আপনার হোয়াটসঅ্যাপ নিয়ে চলে যাবে তাদের। এখানে কিন্তু আমি একাধিক দেখতে পাচ্ছেন একাধিক সমস্যার সমাধান করেছি। প্রথম যে সমস্যাটার কথা বললাম আমি, যেটা
পয়সা লোড করেছে কিন্তু পয়সা আসেনি। আমি কীভাবে লিখেছি দেখেন, স্যার আই নিড হেল্প, এই দেখেন লিখতে পাচ্ছেন আই নিড হেল্প, মেন ব্যালেন্স নট অ্যাডেড। আইডিটা দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, স্ক্রিনশট বিলো যে টাকাটা আপনি মেরেছেন তার স্ক্রিনশট নিশ্চয়ই থাকবে, অবশ্যই এখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডি আপনার থাকতে হবে, তো সেটা ধরেই কিন্তু তারা চেক করবে। এটা দেওয়ার পরে কিন্তু তারা আর বলে দেবেন যে মেন ব্যালেন্স অ্যাড হয়নি, তারা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার কিন্তু রিপ্লাই দিয়ে দেবে 24 ঘন্টার মধ্যে আপনার পয়সাটা রিফান্ড হয়ে যাবে। আর বাস্তবিক 24 ঘন্টার মধ্যে কিন্তু রিফান্ড হয়ে যায়, ঠিক আছে। এটা হলো প্রথম সমস্যা। সেকেন্ড সমস্যা, যদি আপনার মনে হয় যে ব্যালেন্স কিছুটা কেটে গেছে, সন্দেহ হচ্ছে, কত জানেন না, কোনো চাপ নেই, আপনি মেসেজ করবেন। দেখেন কী লিখেছি আমি, কই গেল সে, এই যে স্যার আই নিড হেল্প, লট অফ কমপ্লেন কাম রিগার্ডিং, এরকম এত লেখা দরকার নেই, আমি সহজটা বলছি। এই যে আই নিড হেল্প, আইডি এত, ব্যালেন্স কাট ফ্রম ওয়ালেট প্লিজ গিভ, আমি সরি ঢাকা পড়েছি, আই নিড হেল্প, আইডি নাম্বার দিয়ে দিলেন, ব্যালেন্স কাট ফ্রম ওয়ালেট প্লিজ গিভ মি লাস্ট 10 ডে পিডিএফ বলে দিলেন। দেওয়ার পরে তারা কিন্তু আপনার রিপ্লাই দেবে, রিপ্লাই দেওয়ার পরে কিছুদিন পরে কিন্তু মানে কিছু ঘন্টা পরে আপনার কিন্তু আপনি সময়টা দেখতে পাচ্ছেন, এটা 11টার সময় প্রায় আমি করেছি, আমার কিন্তু 11:19 মধ্যে পিডিএফটা দিয়ে দিয়েছে। যখনই পিডিএফ দেবে আপনি ব্যালেন্সটা চেক করে দেখবেন যে আপনার কিন্তু পুরো আপডেট হয়ে গেছে, যে টাকাটা কেটে গেছে এটা রিফান্ড চলে এসেছে। পিডিএফের মধ্যে কী থাকবে, পিডিএফের মধ্যে থাকবে আপনার ট্রানজাকশান, কখন কী ট্রানজাকশান আপনি করেছেন সেটা দেখেন, পুরো ডেট ওয়াইজ, কোন মোবাইল নাম্বার দিয়ে কত টাকা আপনি রিচার্জ করেছেন, এবং আপনার লাস্ট ব্যালেন্স, এই যে মেন ব্যালেন্সটা কত আছে আপনি কিন্তু দেখতে পাবেন। এই যে মেন ব্যালেন্স লেখা আছে দেখতে পাচ্ছেন একদম উপরে, মেন ব্যালেন্স, ঠিক আছে। এইভাবে আপনাদেরকে কমেন্ট বক্সটা ভরে দিতে হবে। কী দিয়ে ভরাবেন, যদি কোনো সমস্যা আপনার ছেড়ে যায়, যে সমস্যার সমাধানগুলো আমি দিয়েছি তার মধ্যে যদি আপনার সমস্যা না থাকে, আপনার ডিফারেন্ট কোনো সমস্যা আছে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে আপনি লিখতে পারেন, অথবা আমাকে পার্সোনালি আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার সমস্যাটা নিয়ে। আমি হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার সমস্যার সমাধান করে দিয়ে থাকি, ঠিক আছে। তো কোনো প্যানিক হওয়ার দরকার নেই, ভালোভাবে কাজ করেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না যদি আপনার কাজে লেগে থাকে। আর যদি কেউ আপনার এই ভিডিওটার সমাধানে কাজে লাগে, আপনার হেল্প হয়, অবশ্যই আপনি একটা সুন্দর কিউট মতো একটা কমেন্ট করে যাবেন, যাতে আমার আগ্রহ আরও বাড়বে সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আগাম জানিয়ে রাখি, এর পরবর্তী যে ভিডিওটি আসছে আরও ঝাকাস, জেট পে নামক একটি অ্যাপ আছে, সেই অ্যাপের সম্পূর্ণ রিভিউ করবো, ওটা ফ্রড অ্যাপ নাকি ভালো অ্যাপ, সমস্ত রিভিউ কিন্তু করব। তার মধ্যে কত টাকা আপনি কামাতে পারবেন সব কিছু, ঠিক আছে, কতটা লিগাল কতটা ইললিগাল সব বিষয়ে আলোচনা করব। তাই ওই ভিডিওটি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখতে হবে, এবং নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবেন, যাতে যখনই আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখা যাচ্ছে অন্য একটা ভিডিওতে, টাটা।